হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে প্রায় আজ থেকে 2500 বছর আগে ভারতের ইতিহাসে 16টি মহাজনপদ সম্পর্কে। আর এই মহাজনপদগুলি সম্পর্কে আমরা তথ্য পাই বৌদ্ধ ধর্মগ্রন্থ অঙ্গুত্তর নিকায় এবং জৈন গ্রন্থ ভগবতী সূত্র থেকে। এগুলি হচ্ছে 16টা মহাজনপদ। এবার ভারতের কোথায় কোন মহাজনপদ অবস্থিত সে সম্পর্কে জানব। পূর্বে অবস্থিত সবচেয়ে পূর্ব দিকে মহাজনপদ ছিল অঙ্গ, যার রাজধানী ছিল চাম্পা। তারপরে পশ্চিম দিকে বর্তমান বিহারে অঞ্চলে দুইটি মহাজনপদ ছিল, গঙ্গা নদীর দক্ষিণ তীরে মগধ এবং উত্তরে ছিল ব্রিজি, যাকে বজ্জিও বলা হয়। মগধের রাজধানী ছিল গিরিব্রজ এবং যাকে রাজগৃহ নামে পরিচিত, এবং বজির রাজধানী ছিল বৈশালী। আর এই ব্রিজি বিশ্বের প্রথম প্রজাতন্ত্র হিসেবে ধরা হয়। ব্রিজি ছিল পশ্চিমে মল্ল এবং মহাজনপদ নামে দুইটি বিভক্ত ছিল। মল্ল মহাজনপদটি একটা হচ্ছে পূর্বে রাজধানী ছিল কুশীনগর, পশ্চিমের রাজধানী ছিল পাবা। এটি একটা গুরুত্বপূর্ণ তথ্য হলো ব্রিজি এবং মল্ল এই দুইটি মহাজনপদই ছিল প্রজাতন্ত্র, বাকিগুলি ছিল রাজতন্ত্র। তারপর হচ্ছে মালব অঞ্চলের কাছে বিশাল কোশল ও কাশী মহাজনপদ। কোশলের রাজধানী ছিল শ্রাবন্তী এবং কাশীর রাজধানী ছিল বিখ্যাত বারাণসী। কৌশলের পশ্চিমে ছিল পাঞ্চাল, যা দুটি ভাগে বিভক্ত ছিল। উত্তর অঞ্চলে রাজধানী ছিল অহিছত্র এবং দক্ষিণ অঞ্চলে পাঞ্চালের রাজধানী ছিল কাম্পিল্য। পাঞ্চালের কাছে যমুনা নদীর তীরে ছিল কুরু মহাজনপদ, যার রাজধানী ছিল ইন্দ্রপ্রস্থ। কুরুর ঠিক দক্ষিণে ছিল সুরসেন মহাজনপদ, যার রাজধানী ছিল মথুরা। এর কাছেই ছিল মৎস্য মহাজনপদ, যার রাজধানী ছিল কৌশাম্বী। এরপর আমরা পাই মৎস্য মহাজনপদ, যার রাজধানী ছিল বিরাটনগর। মধ্য ভারতের মালব অঞ্চলে অবন্তী মহাজনপদ, যা দুটি ভাগে বিভক্ত ছিল। উত্তর অবন্তীর রাজধানী ছিল উজ্জয়িনী এবং দক্ষিণ অবন্তীর রাজধানী ছিল মহেশমতি। তারপরে চেদি মহাজনপদ বুন্দেলখণ্ড বর্তমান অঞ্চলে অবস্থিত, যার রাজধানী ছিল শক্তিমতী। 16টি মধ্যে একমাত্র দক্ষিণে ভারতে অবস্থিত মহাজনপদ ছিল অসমক, যার রাজধানী ছিল পটলি। অবশেষে দুটি মহাজনপদ বর্তমান ভারতের বাইরে পাকিস্তান ও আফগানিস্তানে অঞ্চলে অবস্থিত। একটি ছিল গান্ধার, অপরটি ছিল কম্বোজ। গান্ধারের রাজধানী ছিল তক্ষশিলা এবং কম্বোজের রাজধানী ছিল রাজপুর। এ হলো 16টি মহাজনপদ, যা সমগ্র ভারতবর্ষের মধ্যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে বিস্তৃত ছিল। পুরো